প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন। সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য। নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক দেওয়া আছে। তাহলে দেরি কেন, এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার অনুসন্ধানমূলক কাজে আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব আগামী এক মাসে তোমার নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেনসমূহ লক্ষ্য করো। এসব লেনদেনের মধ্যে কোনটি তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি তা ছকে লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের পাঠ্য বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠা থেকে সংগ্রহীত। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এখানে একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটি আমরা আজকে পূরণ করে দেখব। সম্ভাব্য উপকরণ: পেন্সিল, স্কেল, সাদা কাগজ, কলম, রাবার, পাঠ্যপুস্তক, জীবন ও জীবিকা খাতা ইত্যাদি। কাজের ধারা: আগামী এক মাস তোমার নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেনসমূহ লক্ষ্য করো। প্রয়োজনে অভিভাবক বা বড়দের সাথে আলোচনা করে আর্থিক লেনদেনসমূহ জানো। সেখান থেকে তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি এমন লেনদেনগুলো চিহ্নিত করো। এবার লেনদেনের বিবরণ, নৈতিক লেনদেন না হওয়ার কারণ ও কী করা উচিত ছিল তা ছকে লিখো। এরপর অভিভাবকের মতামত নাও। নিচের নমুনা প্রশ্নের উত্তরের সাথে তোমাদের তৈরিকৃত ছকটি মিলিয়ে নাও। নমুনা উত্তরে আমরা দেখে নিচ্ছি ক্রমিক নং লেখা রয়েছে হাতের বাম দিক থেকে। এরপর লেনদেনের বিবরণ, লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হওয়ার কারণ, কী করা উচিত ছিল তা লেখো। ১. মা রাজুকে ২০ টাকা দিয়ে বলল ১০০ গ্রাম হলুদ কিনে আনতে। রাজু ১৮ টাকা দিয়ে হলুদ কিনে আনলো, কিন্তু মাকে বলল হলুদের দাম ২০ টাকা নিয়েছে। রাজু মিথ্যার আশ্রয় নিয়েছে, লেনদেনটি সম্পন্ন করেছে। রাজুর উচিত ছিল মাকে হলুদের সঠিক দাম বলা এবং ২ টাকা ফেরত দেওয়া। ২. আফজাল সাহেব বেহিসেবি লোক, প্রতিদিনের লেনদেনের হিসাব রাখেন না। তার ছেলে আসিফ বিষয়টি ভালো করেই জানেন। একদিন আফজাল সাহেব আফিফকে বলল পকেট থেকে ৩০০ টাকা নিয়ে পত্রিকার বিল দিতে, কিন্তু আফিফ ৫০০ টাকা নিল। ৩০০ টাকা পত্রিকাওয়ালাকে দিল, ২০০ টাকা নিজের কাছে রেখে দিল। আফিফ তার বাবার দুর্বলতার সুযোগ নিয়েছে, লেনদেনটি করেছে। আফিফের উচিত ছিল বাবার পকেট থেকে ৩০০ টাকাই নেওয়া। অতিরিক্ত টাকা নেওয়া মোটেই ঠিক হয়নি। আকাশ তার সাগর চাচাতো ভাই, তারা মেলায় ঘুরতে গেল। আকাশের কাছে ১০০ টাকা ছিল, সে টাকাটা সে জ্যামিতি বক্স কেনার জন্য সক্ষয় করেছে, কিন্তু সাগর তাকে মেলায় থেকে খেলনা কেনার জন্য প্রভাবিত করল। আকাশে প্রভাবিত হয়ে টাকা খরচ করে ফেলল। লেনদেনটি করার ক্ষেত্রে অন্যকে প্রভাবিত করা হয়েছে। আকাশের উচিত ছিল সাগরের কথায় প্রভাবিত না হওয়া। সাগরের উচিত ছিল আকাশকে প্রভাবিত না করা, কারণ তার জ্যামিতি বক্স কেনা জরুরি ছিল। ৪. অহনাদের যৌথ পরিবার। অহনার বড় চাচা একটি ল্যাপটপ কিনতে চায়। অহনার ছোট ফুফা অর্ধেক দামে তার বড় চাচাকে ল্যাপটপ কিনে দিল। পরে জানা গেল এটি চোরাই মার্কেট থেকে কেনা। এখানে চুরি করা জিনিস কেনাবেচা হয়েছে। অহনার উচিত ছিল যাচাই বাছাই করে ল্যাপটপ কেনা এবং অহনার ফুফার উচিত ছিল অহনার চাচাকে নিয়ে চোরাই মার্কেটে না যাওয়া। এখানে অভিভাবকের মতামত এবং শিক্ষকের মতামত খালি রাখলেও কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল তোমাদের অনুসন্ধানমূলক কাজ ২-এর সমাধান। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনটিতে কোন বিষয়ের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। ধন্যবাদ সবাইকে।